হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শুক্রবারের বিকেলবেলা ওই ৬টার মতন বাজে। তো আমরা মা-মেয়ে দুজনে দাঁড়িয়ে আছি। মেয়ের বাবা কখন গাড়ি নিয়ে আসবে। তো মেয়ের বাবার সাথে সাথে মেয়ের দাদাও আছে। তো সেও গাড়িতেই আগে যায়। তো বাবার সাথে সাথে সে সঙ্গ ভালোই দেয়। তো দুজনে আসবে কখন সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। তার সাথে সাথে তোমাদের একটু ওয়েদারটা দেখাই। কি দারুণ ওয়েদারটা দেখো। অনেক দিন পর গাছপালা, রাস্তাঘাট সবাই যেন খুশি। দেখো সবুজ হয়ে আছে, রাস্তাগুলো ভিজে ভিজে হয়ে আছে। দারুণ ওয়েদারটা ছিল। তারপর আকাশের ওয়েদারটাও তো দারুণ ছিল, সেটাও তোমাদের পরে দেখাবো। তো কথা বলতে বলতে চলে এলো গাড়ি। আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। আমাদের গন্তব্য কোথায় আমরা কিছুই জানি না। তবে আমি বলেছি এটুকু যে আমরা শ্রীরামপুর যাবো, কারণ অনেকদিন শ্রীরামপুর যাওয়া হয় না। যে যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো মোটামুটি অনলাইনেই আসে। তারপর যেগুলো এক্সট্রা প্রয়োজন হয় সেগুলো কিন্তু ওর বাবা গেলে নিয়ে চলে আসে। তার জন্য আমাদের আর খুব একটা বেশি বেরোনো হয় না। তো আমরা ভাবলাম একটু সেজে গুজে বেরোবো। আমার একটু সেজে গুজে বেরোবো, সবাই একসাথে বেরোবো, এটা ভালো লাগে। মানে আমি যদি ওদের নিয়ে বেরোই, বাচ্চাদের নিয়ে, বা ওর বাবা যদি নিয়ে আসে, বা আমি আর ওর বাবা যদি বেরোই, আমার ঠিক ভালো লাগে না। মানে আমরা চারজনে বেরোবো, একটু সেজে গুজে বেরোবো, কেনার থেকেও বেশি একটুখানি ঘুরবো, আমার এটাই বেশি ভালো লাগে। যার জন্য আমি ওর বাবাকে করি। নাহলে বলে তুমি টোটো করে চলে যাও বা কিছু, গাড়ি করে দিচ্ছি। কিন্তু আমার ঠিক ভাল লাগে না ঘুরতে যাবো মানে চারজনে একসাথে যাবো এরকম। আর এদিকে আমার রাজকন্যা এরকম গাড়িটা পুরো ধরে ধরে এরকমভাবে এসেছে পুরো রাস্তাটা। কারণ ও একটু এরকম তো পায় না, কাঁচ তোলাই থাকে, কারণ এত গরমের মধ্যে এরকম কাঁচ খুলে তো যাওয়াটা সম্ভব হয় না। এসি চালিয়ে যাওয়া হয়। তবে আজকের ওয়েদারটা দারুণ ছিল, বাইরে দিয়ে বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, যার জন্য এরকম কাঁচটা খুলে যাওয়া হয়েছিল। আর ওরকম ধরে ধরেই যাচ্ছিল। তারপর আকাশটা আবার তোমাদের দেখাচ্ছি। আকাশটা যে বললাম তোমাদের, আকাশটা এত সুন্দর, আর এখানের ভিউটা পুরো দারুণ আসছিল। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, একটু ভিডিওটা স্পিডে করা আছে, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিলো এই কারণে। কিন্তু দারুণ ওয়েদারটা ছিল, দারুণ। আর এই সূর্যটা অস্ত যায় যায় এরকম একটা টাইম। কিন্তু আমাদের ওখানে যখন গাড়িতে চাপলাম তখন ছিল বেশ আলো, তোমরা দেখতেই পেলে। আর এখন যখন নামবো তখন দেখো বেশ অন্ধকার হয়ে গেছে। তো আমরা মোটামুটি চলে এসেছি শ্রীরামপুর। নেমে গাড়িটাকে পার্ক করে এই যে ফেমাস মিষ্টির দোকানটা থেকে কুলফি, এটা বহুদিন খাই না, তবে আমাদের খুব একটা ভালো লাগে না। তবে বলে এটা ফেমাস একটা কুলফি। তো যাই হোক, এরকম যে ওপরে চাউমিন থাকে, ওটা ঠিক আমাদের ভালো লাগে না, কী বলে আমি ঠিক জানি না। তবে আমাদের ঠিক ভালো লাগে না। তবে আমার এই ছেলে খায়নি কোনোদিনও এখানকার কুলফি। তো এরকম কুলফি খায়নি বলে আমি ভাবলাম যে ওকে আজকে ট্রাই করাই। তো ওকেও ট্রাই করালাম, আমি একটু খেলাম। তবে ওর বাবা খায়নি, কারণ ওর বাবার হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে ঠান্ডার জন্য, তারপর পোকার জন্য, দুটো কারণেই, যার জন্য ও বেশি খায়নি, একটু জাস্ট টেস্ট করেছে। তারপর আমরা তো জানি না কোথাও যাব, কিন্তু ওই একটা ভেবে নিলাম যে জুতো কিনতে যাব। আমি বললাম একটু জুতো কিনতে যাব। তবে একটু ঘোরাঘুরি করলাম, জুতো কিনলাম। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি গাড়িতে উঠবো বলে। আর এখানেই এমপি যে জুয়েলার্স, আর ওদিকে পিসিচন্দ্র জুয়েলার্সের যে ব্যাগটা, এইখান দিয়ে গিয়ে যে এম বাজার আছে সেখানেই আমরা রেখেছিলাম গাড়িটা। কারণ এখানে গাড়ি রাখার ভীষণই অসুবিধা। আর আমি চেয়েছিলাম যে একটু গাড়ি নিয়ে না, মানে হেঁটে হেঁটে ঘুরবো সবাই মিলে, এরকমই চেয়েছিলাম, একটু যেহেতু ঘুরতে এসেছি। তো আজকে মোটামুটি শ্রীরামপুর ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না, আবার একেবারেই যে ফাঁকা সেরকমও নয়। তবে পুজোর সময় অনেক বেশি ভিড় থাকে এই রাস্তাগুলোয়। যাই হোক, তারপর ফেরার সময় আমরা একটুখানি এই এম বাজারটায় ঢুকলাম। এম বাজারে ঢুকে অল্প কিছু কেনাকাটাও করেছি, সেগুলো তোমাদের ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখো কিন্তু। আর তারপর আমি আর আমার ছেলে বিরিয়ানি খেয়েছিলাম। আর ও যেহেতু দাঁতে ব্যথা ছিল, তো ও হালকা পাতলা একটু খেয়েছিল। খেয়ে তার এবার দেখাই আজকের শপিংগুলো। তো এই একটা ওয়ান পিস নাইট ড্রেস নিয়েছিলাম, লাইট পিঙ্ক কালারের ছিল। প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু কটন গেঞ্জির মধ্যে রয়েছে। আর দুটো টি শার্ট নিয়েছিলাম ছেলের জন্য। আর এই ফ্রকগুলো নিয়েছিলাম হচ্ছে মেয়ের জন্য। এই ফ্রকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, মাস্টার্ড ইয়েলো কালার, মানে সর্ষের তেলের যে কালারটা সেই কালারের মধ্যে রয়েছিল। আর একটা লাইট পার্পেল কালারের জাম্পস্যুট কিনেছিলাম, তার সাথে ছিল এরকম লেস ওয়ার্ক করা একটা ফ্রক, ওই মিন্ট একদম কালারের ছিল। কালারগুলো কোনোটাই ভালো আসেনি, মানে ঠিকঠাক কালার আসেনি। আর তার সাথে এরকম একটা ধরনের ফ্রক কিনেছিলাম। ফ্রকগুলো বেশ কমফোর্টেবল হয়, গেঞ্জির হয়, কটনের হয়, অল সিজন পরানো যায়। তো আর বিভিন্ন ধরনের ফ্রক কালার ডিজাইন আমার খুব ভালো লাগে, তাই আমি ফ্রকটাই বেশি কিনি। তার সাথে এরকম একটা সিম্পলের মধ্যে গোল্ডেন কালার সমস্ত কিছুর সাথে যায়, তার জন্য একটা সিম্পল এরকম সিলেদার্স থেকে একটা জুতো কিনেছিলাম। তো আজকের এই ছিল সব। ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না, লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, এখন আমরা শুতে যাবো বলে রেডি হয়ে গেছি। তো নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।